আমি চাই যাকে যোগ্য মনে করবেন, যে আপনাদের কাজ করবে, যে আপনাদের পাশে থাকবে, তাকে আপনার ভোট দিয়ে নির্বাচিত করবেন। বেহেশতের টিকিট বিক্রি করছে, ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়? শুনেছেন কখনো কোনদিন যে ভোট দিলে বেহেশতে যাওয়া যায়? সুতরাং কেউ যদি আল্লাহ থেকে বড় নিজেকে মনে করে তাহলে বেদাতি কাজ করছে, আর যারা এই কথা শুনে বিশ্বাস করবে তারাও কিন্তু পাপ কাজ করছে। এখানে যে জিনিসটা দরকার, একটা কমিউনিটি সেন্টার, সেটা নেই। এই অঞ্চলে সবচেয়ে মানুষের যেটা প্রাণের দাবি, একটা আধুনিক হসপিটাল, এটা নেই। আপনারা খেয়াল করবেন যে রাত বিরাতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে রাতের বেলায় অসুখগুলো বেশি হয়, কারণ যদি অসুস্থ হয়ে যায় তাকে কিন্তু ওই 250 বেডে নেওয়া লাগে না? আমাদের এই অঞ্চলে কোনো হসপিটাল আছে ঠিক মতো? একটা আধুনিক হসপিটাল নেই। এই যে নেই অনেক কিছুই নেই, এইগুলো থাকতে হবে। এইগুলো থাকার জন্য আগামীতে একটি গণতান্ত্রিক সরকার বুঝেন, আপনারা ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন সেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার। আপনাদের ভোটে নির্বাচিত সরকারকে আসতে হবে, তারাই কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান করবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অতীতে যেভাবে হয়নি, কারণ কি অতীতে আপনারা তো ভোট দিতে পারেননি, পেরেছেন? ভোট দিতে পারেননি বিধায় আপনাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল এইগুলো পূর্ণ হয়নি। সুতরাং বরঞ্চ কি হয়েছে, যা ছিল তাও নষ্ট হয়ে গিয়েছে, যা ছিল তা চুরি করে লুটপাট করে নিয়ে গেছে। চাই জনগণের ভোটে একটি সরকার আসুক, যে সরকার আপনাদের সমস্যার সমাধান করবে। বিধবা ভাতা বলেন, তারপরে টিসিবির কার্ড বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, মাদক নির্মূল বলেন, সব কিছুই সম্ভব একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, ওই নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি বলি না যে আমাকে ভোট দিবেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। আমি চাই যাকে যোগ্য মনে করবেন, যে আপনাদের কাজ করবে, যে আপনাদের পাশে থাকবে, তাকে আপনার ভোট দিয়ে নির্বাচিত করবেন। যখনই ভোটের প্রসঙ্গ আসে তখনই একটি দলের লম্ফজম্প শুরু হয়। অতীতে হয়েছে যাদেরকে মানুষ বেঈমান বলে, বেঈমান, সেরকম একটি লেবাসধারী সংগঠন ইদানিং বিভিন্ন আমাদের মা বোনদের বাসায় যাচ্ছে, যে মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা কথা বলছে। এই মিথ্যা কথা বলা যেমন পাপ, মিথ্যা কথা শুনে কাজটা করাও তেমনি পাপ। সুতরাং আমরা পাপের দিকে যাব না। কি মিথ্যা কথা বলছে আমি বলতে চাইনি, আমার পিছনে বলে দেন। তা আমি বলে দিই, অনেকে বেহেশতের টিকিট বিক্রি করছে, ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়? শুনেছেন কখনো কোনদিন যে ভোট দিলে বেহেশতে যাওয়া যায়? তাহলে সমস্ত বিশ্বের লোক আসে এখানে ভোট দিয়ে দেবে, যে বেহেশতে যাওয়ার জন্য দিবে না? বেহেশতে কে যাবে কে যাবে না, এটা একমাত্র মালিককে আল্লাহ। সুতরাং কেউ যদি আল্লাহ থেকে বড় নিজেকে মনে করে তাহলে বেদাতি কাজ করছে, আর যারা এই কথা শুনে বিশ্বাস করবে তারাও কিন্তু পাপ কাজ করছে।